ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। সেদিন একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা আগে ক্লিপে হয়তো দেখেছো যে আগে দেখিয়ে দিই। আমি পেঁয়াজ, মরিচ, বাটা মশলা সব কিছু, কাঁচামরিচ সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এই যে মাছের মাথা ভাজা, মানে হালকা করে ভাজা তেলে, আর লাউয়ের শাক ভালো করে বেছে ধুয়ে নেওয়া। লাউয়ের শাক দিয়ে রুই মাছের মাথা রান্না করবো। আগের দিন করেছিলাম, সবার অনেক ভালো লেগেছিল, তো এক্সট্রা করে রিকোয়েস্ট করা হয়েছে বাসায় যে এটা একটু করো তোমা, তো এই জন্য করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কালার দেখতে পাচ্ছ একদম যখন তেল ছাড়া ছাড়া হবে। আমি খুব অল্প তেলে করেছি। এর মধ্যে আমি শাক দিয়ে দেবো, তারপরে ভাজা মাছের মাথা দেবো, দ্যাটস ইট। জিরা গুঁড়া, একটু ধনিয়া সামান্য একটু, যদি ধনে গুঁড়া দেয় মূলত তোমার বিফ বা মাংসের, এই জন্য আর কি এখানে দিব না। এখানে অল্প একটু তাও দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। যাই হোক, আমার অবস্থা খুবই খারাপ, রান্না করছি। পরে লাস্টে তোমাদেরকে লুক দেখাবো যে আজকের লাউ শাক দিয়ে মাথা কেমন হয়েছে, মাছের মাথা রান্নাটা। ওকে, থাকো সাথে। এই তো আমার বোর্ডের রান্না করে আমি রান্না করছি, সবার রিকোয়েস্টে। বাই। তো 6 জনের রান্নার জন্য শাকের পরিমাণ একটু বেশি, বড় পাত্র, তারপরে ধরছিল না, অনেক জোর করে ধরে ঢাকনা দিয়েছি। 600, আমি ইন্ডাকশন ওভেনে করছি, 600 তে আমি টেম্পারেচার দিয়েছি, অল্প আছে। এটা যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে, দেন আমি মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ রেখে উপরে ভাজা জিরার মানে গরম মশলা গুঁড়ো যেটা একটু সামান্য দিয়ে স্বাদ মতো লবণ চেক করে তুলে ফেলবো। আসো না।